তো খুবই ভালোই লাগে, কিন্তু দেখেন ভ্যানওয়ালা ভিজতে ভিজতে যাচ্ছে, বা যে বাইক, যারা বাইকে আছেন তারাও ভিজে যান। ফ্লাইওভারে উঠে গেলাম। বৃষ্টির দিনে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো গাছপালাগুলো দেখেন একদম পরিষ্কার, ধুয়ে যায়, সতেজ হয়ে যায়। আর অন্যান্য সময় দেখা যায় ধুলা পড়ে পাতাগুলোর কালার অন্যরকম থাকে। বৃষ্টি হওয়াতে একদম সুন্দর, সবুজে সবুজে চারদিক দেখেন কি সুন্দর পরিষ্কার। ওয়েদারটা খুবই সুন্দর আজকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনের মজাই আলাদা। এই জায়গাটা একটু খারাপ। আমরা এখন কাঞ্চন ব্রিজের উপর। এই ব্রিজটা আবার যে নতুন করে বানানো হচ্ছে, তখন আরো ভালো হবে। এটা অনেক পুরানো একটা ব্রিজ। আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই। দেখেন কত সুন্দর নদী। ভালো মতো দেখাতে পারছি না রেলিং এর জন্য, আবার বৃষ্টিতে নামাও সম্ভব না, পুরা ভিজে যাবো। বিরাট বড় নদী দেখা যাচ্ছে, দেখাতে পারছি না, সরি। আরেকদিন বৃষ্টি যখন থাকবে না, নেমে দেখাবো। এই ব্রিজ থেকে নামার পর রাস্তাটা একটু খারাপ, এইটুকুই আর কি। আপনার ঠিক হতে একটু সময় লাগবে। ওই নতুন ব্রিজ বানানো হচ্ছে, এই জন্য আর এইটুকু আর ঠিক করছে না। উল্টা আসতেছে। আহারে দেখো, সামনের লোকটা পুরো ভিজে গেছে। হাসতে যায়, গায়ে পানি লাগবে। দেখেন রাস্তার অবস্থা, দেখেন এই জায়গাটা এত খারাপ, খুব কেয়ারফুলি চালাতে হয়। বড় বড় গর্ত। দেখেন অবস্থা। বৃষ্টির জন্য আরো খারাপ হয়ে গেছে, এত খারাপ ছিল না। বৃষ্টির দিনে তো ভালো রাস্তাই নষ্ট হয়ে যায়, আর
আর এটা তো অলরেডি ভাঙ্গা। তুমিও কিছু বলো। অবশ্য ও চুপচাপ বৃষ্টির দিন তো একটু কনসেন্ট্রেট করছে। হ্যাঁ, তার মধ্যে দেখো পানি, ও দেখো অবস্থা, পানি জমে গেছে একদম। ভালো পানি জমে গেছে, তার মানে ভালো বৃষ্টি হচ্ছে এখানে। ভাঙ্গা রাস্তাটা পার হয়ে আসলাম। এখন এই রাস্তাটা ঠিক আছে, মানে অলরেডি ঠিক করা। এই রাস্তাটাও 300 ফিটের মতো সুন্দর হবে। কয় লেনের জন্য হবে? এটা বোধহয় 4 লেন। তারপরেও ভালো, আগে তো জাস্ট ন্যারো একটা রোড ছিল। দেখেন ওই পাশেও একদম ওই পর্যন্ত হবে রাস্তাটা, ডান দিকে বিশাল বড় রাস্তা হবে। তোমার কেমন লাগে বৃষ্টির দিন? খুবই ভালো, অ্যাটলিস্ট টেম্পারেচারটা কম থাকে। বৃষ্টির দিনে মজা হলো তুমি যদি বাসায় বসে থাকো। আমার আবার বৃষ্টিতে এরকম ঘুরতে ভালো লাগে, টেম্পারেচার কম। হ্যাঁ। আর অল্প একটু রাস্তা খারাপ এই জায়গাটুকি। দেখেন অবস্থা, হায় আল্লাহ, এইটুকি। ওই যে আরেকটা করে আমাদের রাস্তায় খারাপ হয়ে বসে আছে। প্রায় চলে আসছি আমাদের প্যাকে, পূর্বাচল আমেরিকান সিটি। দেখেন দূর থেকে অলরেডি দেখা যাচ্ছে কত সুন্দর। এটার নাম হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি গ্রিন সিটি, তাই না? এটা আমাদের এন্ট্রান্স। এই রাস্তাটাকে সার্ফেসিং করছে একটু, কিন্তু রাস্তাটা দেখেন, বৃষ্টিতে হ্যাঁ একটু ঠিক করছিল, কিন্তু বৃষ্টিতে আবার একটু নষ্ট হয়ে গেছে। মা, এখানে তো রাস্তায় পানি জমে গেছে একদম। গাড়িটা এখন নৌকা হয়ে গেল। গাড়িটা এখন নৌকা, আমরা নৌকায় আমাদের প্লটে যাচ্ছি। আল্লাহ, কালকে আমি যখন পরশুদিন আসি এতটুকু ছিল, কি অবস্থা! পরশুদিন কিন্তু এই এতটুকু ছিল। জায়গাগুলো একটু নিচা তো। ওই সাইডটা খালি ছিল। হ্যাঁ। বাম দিকে দেখো, আল্লাহ, অন্যান্য মানুষের প্লটে তো পুরা পুকুর হয়ে আছে। আল্লাহ, এ আল্লাহ, ও মা, পুরো এখানে তো পুরো খাল হয়ে আছে। আহারে, আমার গাছের কি অবস্থা কে জানে। তিনটা মারা গেছে। আল্লাহ, আবার লাগাইতে হ্যাঁ, হবে। মানুষ তো বৃষ্টির দিনেই গাছ লাগায়। কিন্তু পানি যে চলে, মানে যেখানে লাগায় সেখানে পানি জমতে পারবে না। এই দেখো বাদিকে দেখো কি অবস্থা। দেখো, পুকুর। আহারে,
কুকুরগুলি আবার ওইখানে গিয়ে বসে শিয়ার আহারে শিয়ালগুলো না, হ্যাঁ পানির জন্য। দেখি কি অবস্থা। আয় হায়, হ্যাঁ দেখেন আমরা এখন পুকুরে নেমে যাই। ওরে আল্লাহ আল্লাহ, মনে হচ্ছে নদী পার হচ্ছি। মেঘ যাচ্ছে। সজীব দেখো অবস্থা পানির, আল্লাহ আমার গাছ সব পানির নিচে, দেখেন অবস্থা। আহারে আল্লাহ আল্লাহ, দেখেন পানির কি অবস্থা। আমাদের এখানে কাজ চলছে, এই জন্য একটু আগোছালো অবস্থায় আছে। দেখেন আহারে, এই পানিতে তো অনেক গাছ মরে যাবে। দেখেন কি অবস্থা, এত পানি। হ্যাঁ দেখো, তুমিও সাবধানে ওঠো, এখানে কিন্তু পিছলা হয়ে আছে। আহা রে, দেখেন পানি জমে কি অবস্থা, আল্লাহ। জবা গাছ পানির নিচে, অন্যান্য ফলের গাছ তা হয়তো ক্ষতি হয় না, কিন্তু জবাগুলো শেষ পর্যন্ত বাঁচবে কিনা। আরে কাঁঠাল গাছের অবস্থা খুব খারাপ, দেখেন পাতা সব হলুদ হয়ে গেছে। আরে এগুলো দেখার জন্যই আজকে আসা, যে আমার গাছের কি অবস্থা। আরে আমার শেফালি ফুলটা মারা গেছে। আরে যে কত বড় হয়েছিল শিউলি ফুল, কেউ বলে শিউলি, কেউ বলে শেফালি। আরে আরে মনটাই খারাপ হয়ে গেল। এই যে পাতা বাহারটাও তো একদম, দেখেন খারাপ লাগতেছে দেখে, শখের গাছ তো। সারাদিন পূর্বাচলে থাকার পর এখন বাসায় ফিরে যাচ্ছি। রাত 9টা বাজে। এত রাত পর্যন্ত মনে হয় কখনোই থাকিনি, তাই না? আজকেই প্রথম। আর হ্যাঁ, আমাদের এখানে হঠাৎ করে মেহমান চলে আসাতে ওদের সাথে একটু টাইম পাস করলাম। তারপর ওরাও খুব এনজয় করছিল বৃষ্টির মধ্যে এখানে আমাদের শেডের নিচে। তো আবার ওদের সাথে একটু চা খেলাম আবার আসার সময়, চা যে নীলা মার্কেটের কাছে, কি জানি সমু মার্কেট, চা খেয়ে তারপর এই যে এখন বাসার দিকে রওনা দিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।